إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فقد قال تعالى في قرآنه الحكيم: فمن اتبع هداي فلا يضل ولا يشقى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. وقال الرسول صلى الله عليه وسلم في حديثه الشريف: اتق الله حيثما كنت. وقال الرسول صلى الله عليه وسلم: ثلاث من المنجيات، وذكر منها خشية الله في الغيب والشهادة. وقال الرسول صلى الله عليه وسلم: كل معروف صدقة، أو كما قال النبي صلى الله عليه وسلم। সমাজ শুধু আজকের এই খুতবাটি বলা যেতে পারে রমাদান মাসের আশার আগমনের পূর্ব মুহূর্তের খুতবা, অর্থাৎ শাবানের শেষ জুমআহ। এরপরে আমরা রমাদান মাসে প্রবেশ করতে যাচ্ছি। সমাজে শুধু উলামায়ে কেরাম বলছেন কোরআন হাদিসের আলোকে যে মুলাখাসুল হায়াত, এই জীবনের সার সংক্ষেপ হলো এ দুনিয়াতে এসে যারা আল্লাহর হেদায়েতের অনুসরণ করে চলবে তাদের রেজাল্ট হলো তারা কখনোই পথভ্রষ্ট হবে না। আর যারা তা করবে না, বরং যারা বিমুখ থাকবে আল্লাহর হেদায়েত থেকে, তাদের জন্য থাকবে সংকীর্ণময় জীবন। এ কথাই আল্লাহ রাব্বুল আমিন সূরা তাহার 123 এবং 24 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ ইরশাদ করেন: ফামান ইত্তাবা হুদায়া, সুতরাং যে আমার হেদায়েতের অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে গোমরাহ হবে না, হতভাগ্যও হবে না। ওয়ামান আ'রাদা আন যিকরি, পক্ষান্তরে যে আমার জিকির, আমার নসিহত, এখানে উদ্দেশ্য হেদায়েত বা আল কোরআন, আমার জিকির থেকে যে বিমুখ হবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার জন্য রয়েছে আঁটোসাঁটো জীবন, সংকীর্ণময় জীবন। তাহলে বলা যায় সংক্ষিপ্ত আকারে যে আমাদের জীবনটা কেমন হবে
হেদায়েতের অনুসরণ করলে আর গোমরাহির অনুসরণ করলে আমাদের জীবনের ফলাফল কি হতে পারে। তো সংক্ষিপ্ত আকারে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন। এই আয়াতের প্রেক্ষাপট দেখলে আমরা দেখতে পাই যে আদম এবং হাওয়া আলাইহিমা সালাত ওয়া সালামকে যখন আল্লাহ এ দুনিয়ায় পাঠিয়ে দিলেন, নিষিদ্ধ বৃক্ষ থেকে কিছু খাওয়ার কারণে আল্লাহ যখন তাদেরকে জান্নাত থেকে বের করলেন এবং এ দুনিয়া পাঠিয়ে দিলেন, তখনই আল্লাহ বলেছিলেন যে তোমরা জমিনের বুকে অবতরণ করো, তোমাদের একজন আরেকজনের শত্রু। তার মানে আদম হাওয়াকে গোমরাহ করেছিল, ফুসলিয়ে তাকে বিপথে নিয়েছিল সাময়িকভাবে হলেও, ইবলিস লাঈন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে সবাইকে খেতাব করে বলছেন, তোমরা সবাইকে নিচে নেমে যাও, মানে জমিনে বিচরণ করো। এরপরে আল্লাহ বললেন ফামানিত্তাবা হুদায়া, সুতরাং যে আমার হেদায়েতের অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু, সে গুমরাহ হবে না, ওয়ালা ইয়াশকা, এবং হতভাগ্য হবে না। তো আদম আলাইহিস সালাম তিনি যে ভুলটা করেছেন ইবলিসের প্ররোচনায়, আদম আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন এবং তওবা করে নিয়েছিলেন। সেটা আসমানেই তওবা হয়ে গিয়েছিল। আল্লাহর কাছে ভুল বুঝতে পেরে বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের প্রতি জুলুম করেছি, মানে নিষিদ্ধ বৃক্ষ থেকে খেয়ে আমরা জুলুম করেছি আমাদের নফসের প্রতি। ওয়া ইল্লাম তাগফির লানা, আর যদি আপনি আমাদের ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আর রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। তো আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু ইবলিস লাঈন যে আদম হাওয়ার সেজদা থেকে বিরত হয়েছিল এবং যে এত বড় কাজটা করেছিল, নিষিদ্ধ বৃক্ষ থেকে গ্রহণ করার বিষয়ে, কিছু খাওয়ার বিষয়ে প্রশ্ন করেছিল, তো এই সব ভুলের কারণে সে কিন্তু ক্ষমা চায়নি। এজন্য বলা হয়ে থাকে, পাপ করে ভুল করে ক্ষমা চাওয়া নবী রাসূলদের অভ্যাস, সৎকর্মশীলদের অভ্যাস। যেমন আদম হাওয়া আলাইহিমা সালাতু ওয়াস সালাম করেছেন, ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, রহম ভিক্ষা করেছেন, আল্লাহ তাই করেছেন, ক্ষমা করে দিয়েছেন। কিন্তু ইবলিস সে তার ভুলের সাফাই গিয়েছিল। মানে আদম আলাইহিস সালামকে সিজদা করার নির্দেশ ছিল, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা ছিল সুজুদুত তাহিয়্যা, সম্মানের সিজদা, যেটা এই ইসলাম ধর্মে আর রাখা হয়নি, আগে ছিল। তো সম্মানের সিজদা সবাই করেছিল, ইবলিস করেনি। ইবলিস নানান যুক্তি দেখালো যে এই হলে এই হয়, কেমন হয়, খালাকতাহু মিন নার, খালাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, খালাকতাহু মিন তিন, এবং তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মানে আগুনের তৈরি ব্যক্তি কি করে মাটির তৈরি ব্যক্তিকে, মানে আদমকে সিজদা করে। এর আগে বলছে আনা খায়রুম মিনহু, আমি ওর থেকে উত্তম, কারণ আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, ওকে সৃষ্টি করেছে মাটি দিয়ে। এটা কেমন কথা হলো? আল্লাহ বললেন সিজদা করো, আল্লাহ বললেন সিজদা করো, সমস্ত ফেরেশতা সিজদা করেছে, আর ফেরেশতাদের ভিতরে এই ইবলিস শামিল ছিল। মানে ইবাদতবন্দি করতে করতে আল্লাহ তাকে একটা র্যাঙ্ক দিয়েছিলেন যে ওদের সাথে উঠবস ছিল তার। সবাই সিজদা করলো, ইবলিস খোলা যুক্তি দেখালো। এই জন্য বলা হয় আউয়ালু মান কাসা ইবলিস, সর্বপ্রথম
দলিল থাকতে কেয়াস করেছিল ইবলিস। আজও দেখবেন যে আমাদের দেশে অনেক হুজুর এমন পাবেন, যখন বলা হয় আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে সমুন্নত, তখন তারা বলে যে আল্লাহ তো অনেক বড়, আরশে কেমনে থাকবে, নানান যুক্তি। আল্লাহ জমিনের আসমানে নেমে আসেন, এসে মানুষকে বলেন আল্লাহ মিন মুস্তাগফির ফাগফির আল্লাহ, আছো কে কেউ ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহ মিন সাইল ফাআতিহি সুলাহ, এমনকি কেউ আছো যারা জিজ্ঞাসা করবে, জানচা করবে, চেয়ে নেবে আমার কাছে, আমি দিব তাকে। তো এইভাবে বলতে থাকেন। এরা বলে যে এটা কেমন কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসবেন জমিনের নিচে। না না না, এটা নেমে আসা মানে আল্লাহর রহমত নেমে আসা, আর যুক্তির শেষ নাই। মানে আল্লাহ বলছেন সেটা ভালো লাগে না, সেখানে যুক্তি দিয়ে, যুক্তির ঘোড়া তাড়িয়ে ইবলিস লাইনের মতো অস্বীকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের কথা স্বীকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই আল্লাহ বরকতময় যার হাতে রয়েছে প্রাণ। ওনারা বলে না না না, আল্লাহর হাত নাই, আল্লাহর হাত বলা এটা কুফরি কথা, মানে আল্লাহ কুফরি শিখাচ্ছেন যেন। তো এই জন্যই বলা হয় আহলুর রায়, রায়পন্থী এক শ্রেণীকে, যে কোরআন হাদিসের বিপরীতে রায় পেশ করে খণ্ডন করে, কোরআন হাদিসকে অস্বীকার করে ফেলে। তো ইবলিসের লাইন ওই কাজটাই করেছিল, দলিল সেজদা করো, কিন্তু সেজদা না করে নানান ধরনের যুক্তি খাড়া করেছিল। তো এই ইবলিস হলো কি শাকী, চরম বদবখত। আল্লাহ তাদেরকে জমিনে নামিয়ে দেওয়ার পরে বলে দিয়েছেন বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা একজন আরেকজনের শত্রু। এরপরে আল্লাহ একটা মৌলিক কথা বলে দেন, ফামানিত্তাবা হুদায়া, সুতরাং যে বা যারা আমার হেদায়েতের অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু, সে গোমরাহ হবে না, ওয়ালা ইয়াশকা, হতভাগ্য হবে না। মানে এই দুনিয়াতে গোমরাহ হবে না, আর পরকালে হতভাগ্য হবে না। বা বলা যেতে পারে এই দুনিয়া আখেরাতে কখনোই সে হতভাগ্য হবে না, সে গোমরাহ হবে না এই দুনিয়াতে, এবং হতভাগ্য হবে না, কোথাও হতভাগ্য হবে না, দুনিয়া এবং আখেরাতে। সে হবে সাঈদ, সে হবে নেকবখত, সে হবে সফল কাম। কে? যে হেদায়েতের অনুসরণ করবে। হেদায়েত মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে যা কিছু বলেছেন সেগুলো মেনে চলবে, আল্লাহর আদেশ মেনে চলবে, আল্লাহর নিষেধ মেনে চলবে। সুতরাং নিষিদ্ধ বিষয়গুলিকে পরিত্যাগ করবে, আদেশের বিষয়গুলিকে আমলে আনার চেষ্টা করবে, এবং কোরআন হাদিস থেকে যত কিছু প্রমাণিত সবগুলোকে সত্য জানবে। খোঁড়া যুক্তি দেখে ইবলিস মার্কা কথা বলবে না, এটা কেমন করা হয়, ওটা কেমন করা হয়, বরং মেনে নিবি। ফামানিত্তাবা হুদায়া, সুতরাং যে আমার হেদায়েত অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু, দুটা রেজাল্ট, গোমরাহ হবে না আর সে হতভাগ্য হবে না। বিপরীতে ওয়ামান আ'রাদা আন যিকরি, আর যে আমার জিকির, আমার নসিহত, আমার উপদেশ, আমার কোরআন, আমার ইসলাম সবগুলি এর অর্থে আসে, যে বিমুখ হবে আমার জিকির থেকে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য থাকবে আঁটো জীবন, সংকীর্ণ জীবন, মানে তার জীবন সুখের জীবন হবে না। এই দুনিয়াতে হতে পারে, আর পরকালে তো রয়েছেই। সহিহ ইবনে হিব্বান এসেছে, সংকীর্ণময় জীবনের ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এক শ্রেণীর কাফেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে, অপরাধীকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। জাহান্নামে শাস্তি দেওয়া হবে, কবরে শাস্তি হবে। কবরে শাস্তি ধরন বলা হয়েছে ইউসাল্লাতু আলাইহি তিসআতু ওয়া তিসউনা তিন্নীনান, তার উপরে 99টি বড় বড় সাপ নিয়োগ করা হবে। লিকুল্লি তিন্নীনিন সাবআতু রুস, প্রত্যেকটা সাপের 7টা করে মাথা থাকবে, কিয়ামত পর্যন্ত তাকে দংশন করবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে আমার জিকির থেকে বিমুখ হবে তার জন্য রয়েছে আঁটো-সাঁটোময় জীবন, সংকীর্ণ জীবন। মানে তার কবরে সাপে ভরে দেওয়া হবে, বিষাক্ত বিষাক্ত সাপে ভরে দেওয়া হবে। 99 সাপ, আর প্রত্যেক সাপের কি হবে, সাবআতু রুস,
7টা মাথা, একটা মাথা থাকলেই তো যথেষ্ট। ইয়ালসাউহু ইলা ইয়াউমিল কিয়ামা, ইয়ালসাউনাহু ইলা ইয়াউমিল কিয়ামা, তাকে এই সাপগুলি, এই সর্পগুলি, বিষাক্ত প্রজাতির সর্পগুলি দংশন করবে কিয়ামত পর্যন্ত। এটা আল মাইশাতু দানকা, 28টা জীবনের ব্যাখ্যা। মানে তার বারজাখী জীবন থেকে শুরু করে কিয়ামত এবং কিয়ামতের পরবর্তী জীবনে তার সংকীর্ণ জীবন থাকবে। আর বিশেষ করে বারজাখী জীবন, সেটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। সুতরাং যারা এই অপরাধে জড়িত থাকবে, হেদায়েতের অনুসরণ করেনি, হেদায়েতে বলা হয়েছে, হেদায়েতি বাণীতে বলা হয়েছে নামাজ পড়ো, রোজা রাখো, শরীয়তের পাবন্দি করো, কিন্তু এই গুমরাহ ফলো করেনি। ওই এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে পার করে দেয়, কাফেরের মতো যদি আচরণ করে, তারও খবরে কি এইভাবে শাস্তি হবে। 99টি সাপ তার উপরে মোসাল্লাত করা হবে, নিয়োগ করা হবে, যেগুলির প্রত্যেকটি সাবাত রুস, 7টা করে বাঁধা থাকবে। এটা হলো সংকীর্ণময় জীবন। তাহলে এ দুনিয়ায় বড় বড় ধনী, ধনকুবের, কোটিপতি, মিলিয়ন বিলিয়ন অর্থের মালিক হয়ে যদি কবরের জীবনটা এরকম হয়, তো এই জীবনে কোনো অর্থ আছে? আর আল্লাহ এই দুনিয়াতেই ওদের সংকীর্ণতা দান করেন। এই জন্য দেখা যায় সারা পৃথিবীর বুকে যে সমস্ত দেশগুলি বেশি সুখী, আমরা মনে করি ওদের দেশে আত্মহত্যার সংখ্যা বেশি। কারণটা কি? মানে ধনসম্পদ সুখ এনে দেয়নি, ধনসম্পদ সুখ এনে দেয়নি। বিল গেটসের স্ত্রী তাকে ফেলে চলে গিয়েছে। তার মানে সুখ যদি ধনসম্পদে আসতো, তাহলে কিন্তু তার স্ত্রী পলাতো না। সুতরাং যারাই গুমরাহ হয়ে চলবে, হেদায়েতের অনুসরণ করবে না, তাদেরই এই রেজাল্ট, যে আল্লাহ তাদেরকে সংকীর্ণময় জীবন দান করবে। আর সংকীর্ণময় জীবনের ব্যাখ্যা বুঝতেই পারলেন যে পরকালে এই কাফের, মুশরিক, অবিশ্বাসী এবং তাদের মতো যারা চলবে, তাদেরকে এভাবে, তাদের কবরে এভাবে সর্প দিয়ে শাস্তি দেওয়া হবে। এমনি শাস্তি তো আছেই, জাহান্নামের আগুনের শাস্তি তো আছেই। সুতরাং সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন চান না যে তার কোনো বন্ধুকে উনি জাহান্নামে দিবেন। ওয়াল্লাহি লা ইউলকিল্লাহু হাবিবাহু ফিন-নার, আল্লাহর কসম, আল্লাহ তার বন্ধুকে জাহান্নামে নিক্ষেপ করবেন না। তাহলে আল্লাহর বন্ধু হলে ফায়দা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন চান না তার কোনো বান্দা জাহান্নামে যাক। মানে শরীয়তের দৃষ্টিতে, পরীক্ষার দৃষ্টিতে চান, সেটা তো আলাদা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে যারা মুসলিম, তারা জাহান্নামে যাক, এটা আল্লাহ চান না। এজন্য দেখবেন যে বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন, বিভিন্ন রকম সৃজন দিয়ে থাকেন, যে সুজনে আমরা ইবাদতবন্দি করতে পারি, অল্প ইবাদত করে অনেক অনেক বেশি বেশি নেকি লাভ করতে পারি। এরকম কিছু বরকতপূর্ণ জায়গা রয়েছে, দিন রয়েছে। বৃহস্পতিবার, সোমবার অন্যান্য দিনের মতো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 দিনের সিয়াম পালন করতেন এবং বলা হয়েছে এই 2 দিনে বান্দাদের আমল উঠানো হয় আল্লাহর নিকটে। অনুরূপভাবে জুমার দিন সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে, সমস্ত দিনের সর্দার, মেন দিন। কিন্তু জুমার দিনে যতই ফজিলত হোক, এক শ্রেণী একেবারে নামাজে দাঁড়ানোর টাইমে এসে হাজির, আর দৌড় 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 দৌড়, মানে বোঝাই যাচ্ছে ইমাম সাহেবটার পাচ্ছেন যে ও মানে কেবল আসে। সমাজে শুধু দুনিয়ার প্রতি এমন আকর্ষণ, অধিক টান এবং আল্লাহর হেদায়েতে বিমুখ থাকা অত্যন্ত ভয়াবহ বিষয়। আমরা বুঝতে পারলাম এই আয়াত দুটি আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট, যে ফামানিত্তাবা হুদায়া, সুতরাং যে আমার বা যারা আমার হেদায়েতের অনুসরণ করবে, সে গোমরাহ হবে না। আর যে গোমরাহগুলিকে দেখা যাচ্ছে বিভিন্ন সেক্টরে দেখা যাচ্ছে, কবর পূজারী, মাজার পূজারী, মুশরিক মার্কা লোক, পীর বাবা সম্পর্কে বলছে যে ওর পীর বাবার কাছে সব কিছু, কেউ ফিরে না খালি হাতে খাজার দরবারে। এর আগেরটা আরও কুফরি, মানে আল্লাহর ধন রাসূলের দিয়া, রাসূল গেছেন, আল্লাহ গেছেন খালি হয়ে, গায়েব হয়ে, নাই আল্লাহ, গায়েব। রাসূলের ধন খাজা পেয়ে শুয়ে আছেন আজমিরে, সেই অখ্যাত বাবা আজমির শরীরে শুয়ে আছে। সে কোনো সাহাবিও নয়, তাবিও নয়,
কোনো ইমামও নাই, কোনো মুহাদ্দিসও নাই, ওর কাছে নাকি সমস্ত রহমত নিয়ে বসে আছে। তো কত বড় মুশরিক চিন্তা করে দেখে, এই আকীদা যে লালন করে, কেন এত বড় মুশরিক হয়েছে, কেন জঘন্য বিশ্বাসে পালিত হচ্ছে এবং করছে সে? তার কারণ হেদায়েতের আলো থেকে দূরে রয়েছে। এই হতভাগ্যগুলি হেদায়েত থেকে দূরে রয়েছে। আর হেদায়েত থেকে দূরে থাকলে কি রেজাল্ট বুঝতেই পেরেছে, সংকীর্ণময় জীবন, মুশরিকি জীবন দান করবে। এবং পরকালে তো রয়েছে এই হতভাগ্যতা তাদের জন্যে যারা এরকম মুশরিকি আচরণ করবে। হতভাগ্যতা সৌভাগ্যতা এটা বোঝা যায় সহিহ মুসলিমের একখানা হাদিস থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইউতা বিআনআমি আহলিল জান্নাহ আনআমি আহলিন নার। একজন সব থেকে নেয়ামত প্রাপ্ত দুনিয়ার বুকে এরকম জাহান্নামীকে হাজির করা হবে। ওয়ায়ুগমাসু গামসাতান ফিন্নার, এরপর তাকে জাহান্নামে একটিবার চুবন দেওয়া হবে, ডুবিয়ে দেওয়া হবে জাহান্নামে। এরপরে তাকে বের করবেন আর বলবেন, বান্দা তুমি কি কোনো নেয়ামত ভোগ করেছো দুনিয়ার বুকে, কোনো সুখে ছিলে? তখন সে বলবে, লা ওয়াল্লাহি, না হে আল্লাহ, কসম করে বলছি আপনার, আমি কোনো সুখে পাইনি। অথচ হতে পারে সেই দুনিয়ার বুকে সব থেকে সুখী। এই তো কয়েকদিন আগে দেখলাম যে একজন ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে মাথার চুলগুলো ফেলে দেওয়া হয়েছে, পাশে সুন্দর ছবি দেওয়া রয়েছে। ওর ইতিহাসে সে নিজেই বলছে যে আমার কোনো অভাব ছিল না, গাড়ি ছিল, বাড়ি ছিল, এমনকি ওই জেট বিমান যেটা 1 ঘন্টায় সারা পৃথিবী পরিদর্শন করতে হবে, সব কিছু ছিল। আজ আমি হাসপাতালে, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘোরাঘুরি করছি। সে নিজের জীবনটা নিয়ে বলছে যে আমি কত বক্ত হয়েছি, যে আজ আমি ক্যান্সার, মৃত্যুর প্রভাব গুনছি, অথচ আমার কোনো কিছুর অভাব নাই। তো এই দুনিয়াতেই যদি এরকম মানে মৃত্যুর প্রভাব গুনতে হয়, সব কিছু সুখ স্বাচ্ছন্দ্য থেকে খালি হয়ে যায়, আর কাফের হয়ে থাকলে তো এরকম হবেই। আর পরকাল তো আছে, পরকালের হতভাগ্যতা বুঝতে পেরেছেন যে এত সুখে থাকার পরে আল্লাহর কসম করে বলবে, একবার জাহান্নামে ডুবানোর পরে বের করে না, সাথে সাথে কয়েক সেকেন্ডের ব্যাপার, সে বলবে, আল্লাহ তোমার কসম করে বলছি আমি জীবনে কোনো সুখে ছিলাম না, ভুলে গেছে। এই দুনিয়ায় তো অসুখের কারণে, ক্যান্সার হওয়ার কারণে ভুলে গিয়েছে। তাহলে জাহান্নাম কত কঠিন, আর এই জাহান্নামে জীবন নিয়ে চলা সেটাকেই সৌভাগ্য মনে করা কতটা হাস্যকর, কতটা বলা যেতে পারে খেলতামশার বিষয়, নিজেকে প্রবঞ্চিত করার নামান্তর, যে এই দুনিয়ার জগৎকে নিয়ে কি এক শ্রেণী বিভোর হয়ে রয়েছে, আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত রয়েছে, গোমরাহ হয়ে রয়েছে। তাই গোমরাহদের জন্যে দুটো জিনিস অপেক্ষা করতেছে, সংকীর্ণময় জীবন। সংকীর্ণময় জীবন তো দেখলেন যে ওই মহিলাটি আসলে ওই কাফের মহিলা, হয় ইহুদি খ্রিস্টান যে কেউ হবে, পাশে সুন্দর ছবি দেওয়া আছে আর পাশে চুল কাটা, মানে মাথা কামানো। এই দুনিয়াতেই সে হতভাগ্য, তাহলে পরকাল? সুতরাং আমার তো কারো এরকম সুবিধা নাই, এরকম মানে জেট বিমান রয়েছে, হেলিকপ্টার রয়েছে, তারপর সুখ সাধনের জন্য ওই স্বর্ণ খচিত বাড়ি রয়েছে, আছে কি? নাই। তারপরে এই জীবনটাকে যদি মনে করি এটাই হলো আসল জীবন, তো ধরা খাওয়া একেবারেই নিশ্চিত। হেদায়েত থেকে গোমরাহ হলে গোমরাহি নিশ্চিত, আর আখিরাতে হতভাগ্যতা নিশ্চিত। পক্ষান্তরে মানে হেদায়েতের অনুসরণ করলে এ দুনিয়ায় গোমরাহ হওয়া লাগবে না, পরকালে হতভাগ্য হওয়া লাগবে না। এই জন্য হাদিসে বলা হয়েছে, দ্বিতীয় ব্যক্তিকে যখন আনা হবে, এ হলো দুনিয়ার বুকে সব থেকে দুঃখী, কিন্তু জান্নাতের কাজ করেছে, তাকে জান্নাতে একটিবার চুবিয়ে মানে ডুবিয়ে আবার উঠিয়ে নেওয়া হবে, জান্নাতে ঢুকে আবার টেনে বের করা হবে, কয়েক সেকেন্ডের ব্যাপার। আল্লাহ বলবেন, হে বান্দা তুমি কি দুনিয়ায় কোনো দুঃখ পেয়েছিলে? সে বলবে, লা ইয়া রব, আল্লাহে, আল্লাহ আপনার কসম করে বলছে আমি কোনোদিন দুঃখে ছিলাম না। অথচ সেই দুনিয়ার বুকে সব থেকে দুঃখী ব্যক্তি, হয়তো ফুটপাতে ছিল, থাকার জায়গাও ছিল না, অসুখে জর্জরিত ছিল, এবং এরকম সুবিধাও ছিল না, একবেলা খায় তা 2 বেলা না খেয়ে থাকে। এক কথায় সব থেকে দুঃখী ব্যক্তিটিকে আল্লাহ জান্নাতে একটিবার ঢুকিয়ে বের করবেন,
আর সাক্ষাৎকার নেবেন, বলবেন বান্দা দুঃখ পেয়েছিলে, সারা জীবন যার দুঃখে গিয়েছে সেই লোকটাই কসম করে বলবে যে না, আল্লাহ কোনো দুঃখ পায়নি, বুঝে গেছে। তাহলে জান্নাত কত মহা সুখের স্থান, আর জাহান্নাম কত দুঃখের স্থান। আর এই স্থান কিন্তু নির্ধারণ হবে আপনার আমার আমলের পর। সুতরাং সতর্ক সাবধান থাকি। আল্লাহ রাব্বুল আমিন তার বান্দাকে জান্নাত নিতে চান, এটাই আমরা দেখতে পাচ্ছি। এই জন্য সহিহ হাদিসে পাওয়া যায় যে তার কোনো বিভ্রান্ত বান্দা যখন তওবা করে, গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আমিন এত খুশি হন তার তওবা করাতে, যতটা না খুশি হয় ওই ব্যক্তি, যে ব্যক্তি বাহন হারিয়ে ফেলেছে রাস্তার মধ্যখানে মরুভূমি অঞ্চলে হারিয়ে ফেলেছে, ওই বাহনের উপরে সে তার খাদ্য পানীয় হারিয়ে গেছে, এবার জীবন থেকে নিরাশ যে হ্যাঁ আমি করব কি। সে আগের যুগের ঘটনা, মরুভূমি, কিভাবে সে তার গন্তব্যস্থলে যাবে, গন্তব্যস্থলের বাহন নাই, খাবারও নাই, খাবার টাবার সব কিছু নিয়ে ওই তার উট পালিয়ে গিয়েছে। জীবন থেকে নিরাশ হয়ে যে গাছের তলে শুয়েছিল ওই গাছের কাছে ফিরে আসছে, একটু ঘুমোতে না ঘুমাতে ভালোভাবে ঘুমো ধরেনি, এরপরে জেগে দেখে যে তার ওটটা যেখানে ছিল সেখানে রয়েছে, ওয়ালাইহা তাআমুহু ওয়া শারাবুহু, ওর ওপরে তার খাদ্য পানীয় সব কিছু রয়েছে, মানে আবার ফিরে পেয়েছে। তো এ ওটের লাগাম ধরে বলছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, খুশিতে আখতা মিন শিদ্দাতিল ফারহে, সে খুশিতে কি হয়েছে ভুল করে বলছে ওটের লাগাম ধরে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, হে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব। সোজা হয়েছে না উল্টা হয়েছে? উল্টা হয়েছে। তো ওই লোক হারানো বাহন পেয়ে যতটা খুশি হয়, আল্লাহ তার থেকে বেশি খুশি হন তার কোনো গোমরাহ বান্দা, বিভ্রান্ত বান্দা হেদায়েত হবে। তার মানে ওই নায়িকা ওই গায়িকা আমরা শুনি যে হেদায়েত হয়েছে, যদি প্রকৃত অর্থে হেদায়েত হয় আল্লাহ এতে বেজান না, আল্লাহ বড় খুশি যে তার বিভ্রান্ত বান্দা ফিরে এসেছে। সুতরাং আল্লাহ চান যে আমরা যেন আল্লাহর নিকট তওবা করি, এবং বিভিন্ন সৃজন দিয়েছে যাতে আমরা নেকি বেশি বেশি অর্জন করি, আমাদের গুনাহগুলিকে মিটিয়ে দিতে পারি। এই যে রমাদান আমরা রিসেপশন করতে যাচ্ছি, একদিন পরেই তো রমাদান, আগামীকালকে ইনশাআল্লাহ কুয়েতে রমাদান শুরু হয়ে যাবে। রমাদান মানে কি? রমাদানের অর্থ হলো পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। তার মানে এই মাসে যে ব্যক্তি ইবাদতবন্দি করে ভালো হবে তার বিগত সমস্ত গুনাহকে পুড়িয়ে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়, যেন সে নতুন অধ্যায় শুরু করেছে। তো রমাদান শ্যাম পালনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান পুরস্কার ঘোষণা করেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদান মাসের শ্যাম পালন করবে ঈমানের সাথে সওয়াবের আশায়, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তা শ্যামের ক্ষেত্রে বলা হয়েছে, কিয়ামের ক্ষেত্রে একই রেজাল্ট বলা হয়েছে যে ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি এটা পালন করবে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। লাইলাতুল কদর সম্পর্কে বলা হয়েছে, যে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লাইলাতুল কদর যে উদযাপন করবে ঈমানের সাথে সওয়াবের আশায় তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তবে একটা কথা মনে রাখতে হয়, অফারের সাথে যুক্ত হয়েছে একটা বা দুটা শর্ত, সেটা হলো ঈমানের সাথে এগুলো করতে হবে আর সওয়াবের আশায়, এই দুটা শর্ত থাকতে হবে। এখন যদি ঈমান ও হাড্ডাবাড্ডা ঈমান থাকে, ভালো ঈমান না থাকে, মুশরিক মার্কা যদি ঈমান থাকে, মাজার পূজারে ঈমান কোনো ফায়দা দেবে না, আরও মুশরিকের রোজার রাখা হবে বলা যেতে পারে। ঈমান নাই, ঈমান ঘনে ধরা, শিরক মিশ্রিত ঈমান, এই ঈমান কাজে দেবে না, সওয়াবের আশা নাই, এটার কারণে সে সিয়ামের সওয়াব পাবে না। এই জন্য উলামায়ে কেরাম রোজাদারকে ভাগ করেছেন, মানে শ্রেণী বিন্যস্ত করেছেন। 1 নম্বর রোজাদার, হাইয়েস্ট রোজাদার, সর্বোত্তম রোজাদার হলো যারা কোনো পাপ করে না রমজান মাসে, পাপ তো করেই না, পাপের চিন্তাও করে না, সমস্ত মিডিয়া এগুলো কি করে, এগুলোকে পরিত্যাগ করার মতো, এগুলোর ভালো কিছু দেখলেও মন্দ কিছু দেখে না, এক কথায় পাপ করে না, পাপের চিন্তা ভাবনাও করে না এই রমাদান মাসে। আর শ্যামটাকে পালন করে তার আদব সহ, যেভাবে শ্যাম পালন করার নিয়ম, অর্থাৎ মিথ্যা কথা বলা না, চুগলখড়ি করা না, হারাম ভক্ষণ করা না ইত্যাদি, এর আদব আখলাক খেয়াল করে এটাকে পালন করে, এটা হাইয়েস্ট রোজাদার, 1 নম্বর রোজাদার। আর 2য় নম্বর হলো
যে এই রোজা রাখার পাশাপাশি আদেশগুলিকে ফলো করে, আল্লাহর আদেশগুলিকে ফলো করে, নিষেধগুলিকে ফলো করে, ওগুলো থেকে বিরত থাকার মাধ্যমে। এটা হলো সেকেন্ড শ্রেণীর রোজাদার। আর থার্ড শ্রেণীর রোজাদার মানে একেবারে ফালতু রোজাদার বলা যেতে পারে। সেটা হলো কি, শুধু খাওয়া দাওয়া বাদ দিয়েছে, বাকি সবই চলছে, চগলখড়ি, মিথ্যা, মূর্খতা সব কিছু জারি রেখেছে, শুধু পেটটাকে ক্ষুধা রেখেছে। নামাজও পড়ে না, এর শ্রেণী এক শ্রেণী বলা যেতে পারে। নামাজও পড়ে না, শুধু অন্য রোজা মানে কি পেটটাকে ক্ষুধাই রাখবে এই ফজরের আগ থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। এটা হলো থার্ড শ্রেণীর রোজাদার। সম্ভবত এই রোজাদারদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল-জু' ওয়াল আতাশ। এমন অনেক রোজাদার রয়েছে যাদের সিয়ামের পুরস্কার, রোজার পুরস্কার ক্ষুধা থাকা, পিপাসায় থাকা ছাড়া আর কোনো কিছু নাই। রব্বা কায়মিন, এবং এমন কিয়ামকারীও রয়েছে, কিয়ামের পিছনে সাহার ওয়া তা'ব, রাত জেগে থাকা আর কষ্ট করা, পরিশ্রম করা ছাড়া আর কিছু নেই। ওই যে মনে করেন যে তারাবি নামাজে পড়েছে, এক নাখান্দাকে নিয়ে আসছে, ও খালি মানে শেষে আলামুন তা আলামুন এগুলো বুঝে, আর কিচ্ছু বোঝেন মধ্যখানে কী বলছে। রুকুও ঠিক মতো করে না, সেজদাও ঠিক মতো করে না, হয়তো বা দুইটা তারাবি নিয়েছে, এক জায়গায় পড়ে আর এক জায়গায় হাঁটা দেবে। তো এই যে মনে করেন যে মানে সব কিছুকে মানে এইভাবে নাটকীয় পদ্ধতিতে আদায় করা। কে তোমাকে তারাবি পড়তে বলছে? আবার 20 টাকা না পড়ে নাকি নামাজই হবে না। আর 20 টাকা পড়তে গিয়ে কি মানে 4 GB 6 GB সবই ফেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এমন কিয়ামকারী ব্যক্তি রয়েছে, কিয়ামের পিছনে শুধুমাত্র সব বলতে ওই রাত জেগে থাকা, কষ্ট করা। কারণ যেগুলি আরও বেশি মারাত্মকভাবে হারাম ছিল সেগুলো সে করেই চলছে। এই থার্ড শ্রেণীর রোজাদার মিথ্যা কথা বলা এগুলো করছে, হারাম হালালে তোয়াক্কা করে না। তো এগুলো তো রমাদানের বাইরেও হারাম ছিল, তাহলে কি এই ধরনের রোজা কাজ দিবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা কথা বলা, মিথ্যার উপর আমল করা ছাড়লো না এবং মূর্খতা ছাড়লো না। মূর্খতা মানে যে কোনো পাপ, তাস খেলে টাইম পাস করছে, গান শুনে টাইম পাস করছে, তো যে কোনো গর্হিত কাজ হলো মূর্খতা। এগুলো যারা ছাড়লো না, আল্লাহর কোনো প্রয়োজনে তার পানাহার করে থাকে। সুতরাং সমাজে শুধু রমাদান মাসের অফার এসেছে আমাদের এই গুনাহ মোচন করার জন্য। দেখেন কত জায়গায় গুনাহ মাফের অফার, সিয়ামে, কিয়ামে, লাইলাতুল কদরে। এরপরে যদি আমরা সেটা গ্রহণ না করতে পারি তাহলে সেটা আমাদের হতভাগ্যতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সিয়ামে রমাদান, কিয়ামে রমাদান সহ যাবতীয় ইবাদত বন্দেগী ভালোভাবে আদায় করার তৌফিক দান করুন। আর রোজাদারদের প্রথম শ্রেণীতে থাকার চেষ্টা করি, যদি নাও পারে দ্বিতীয় শ্রেণী থাকবে। থার্ড শ্রেণী মানে কি, বেকার চলে গেছে। আর এই লোকের সংখ্যা কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। থার্ড শ্রেণী মানে এমনি শুধু পেটকে না খাইয়ে রেখেছে খাদ্য পানীয় থেকে, বাকি হারাম কাজ সব কিছু অবিরতভাবে চালিয়ে যাচ্ছে। আল্লাহুল মুস্তাআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তাবিঈন লাহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সমাজে শুধু আশা করি শুনেছেন, প্রথম খুতবায় যা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলে তৌফিক দান করুন। আমাদেরকে রমাদান মাস পাইয়ে দিয়ে রমাদান মাসের সিয়াম, কিয়াম, তেলাওয়াত কোরআন সহ যাবতীয় ইবাদত বন্দেগীতে অংশ নেওয়ার তৌফিক দান করুন। আমিন। اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قوموا إلى الصلاة. بارك الله فيكم. الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا